ভালোবেসেছি ডেডিকেটেডলি। ব্রেকআপটা আসলে কার কাছ থেকে এসছে? রিজেকশন খুব অপছন্দ করে, পুরো অ্যাটেনশন না পেলে খুব প্যারা খায়। কোনো মেয়েরা কি বলেছে কখনো তুমি একটা প্লে বয়? আপনার প্রথম প্রেমে পড়ার গল্পটা কেমন ছিল? সেরা রোমান্টিক মুহূর্ত কবে, কোথায়, কার সাথে কেটেছিল? প্রেমে পড়ার গল্পটা সবসময় ওই সাইড থেকেই এসেছে আমার লাইফে সবসময়। তো সব মেয়েরা খালি প্রপোজ করে না, এত সুদর্শন ছেলে দেখলেই সবাই খালি প্রপোজ করতে থাকে। আপনি প্রপোজ করেননি কাউকে? জীবন না। ও আর হয়ে যায় এগুলা, মানে খোঁজার কিছু নাই, হয়ে যায় ওয়ান অফ দোজ মোমেন্টস। আর মানে ঘোরাফেরা করে না, হয়ে যায়। না, ব্যাপারটা এরকম না। অবশ্যই আমি আমার এক্সদেরকে এত সস্তা ভাবে দেখি না। না না না, তা না। হয় কি, একটা স্মার্ট একটা ছেলে থাকলে, কিংবা আমি যদি তাকে চিনি জানি, হ্যাঁ আচ্ছা ঠিক আছে, একটু উকি মেরে দেখা, একটু কথা বলার চেষ্টা করা, সেই জায়গায় আপনি অনেক সুদর্শন, সেই সাথে আপনি বড় বড়দায় কাজ করেন। মেয়েরা রিজেকশন খুব অপছন্দ করে, হ্যাঁ, আর ওরা অ্যাটেনশন না পেলে খুব প্যারা খায়। আচ্ছা, আসলে তো অ্যাটেনশন কি দেয়া হয়েছে? হ্যাঁ, যখন দিয়েছি তখন তো অ্যাটেনশন দিয়েছি ফুল। সেই গল্পটা একটু শুনি। প্রথম অ্যাটেনশন? ঢাকা ইউনিভার্সিটিতে ছিলাম, আই থিংক সেকেন্ড ইয়ারের লাস্টের দিকে। আচ্ছা, আপনি ঢাকা ইউনিভার্সিটিতে পড়েছেন? পড়েছি, রাইট, কোন পাবলিক সাবজেক্টে? অ্যাডমিনিস্ট্রেশনে। আচ্ছা, আর তখন আমার এক কমন ফ্রেন্ডের মাধ্যমে আমার এক্সের সাথে পরিচয়, আর নর্থ সাউথে পড়তো, তো এসেছিল ফ্রেন্ডদের সাথে দেখা করতে, তো হয় পরিচয়। দেন ও এক মাস ধরে আই থিংক ভ্যাকেশন ছিল, আসতেই থাকলো, আড্ডা মারতেই থাকলো। মানে আপনার জন্য? কাইন্ড অফ। বলেন না, সেটা তো জানতে চাচ্ছি। দেন আ মান্থ লেটার আমাদের রিলেশন হলো আর কি। আচ্ছা, তারপর? তারপর কি, তারপর তো আমি চলে গেলাম। লং ডিস্টেন্স রিলেশনশিপ তো আসলে পসিবল না। আচ্ছা, তারপর কি আপনি কি দেশের বাইরে হ্যাঁ, চলে আমি গিয়েছেন? লাইক 2005 এ চলে গেলাম। এই ঘটনা 2004 এর। আচ্ছা। 2005 এর মিডে চলে গেলাম অস্ট্রেলিয়াতে। তো ওখানে যাওয়ার পর ব্রেকআপ হয়ে গেল আর কি। অস্ট্রেলিয়াতে কি পড়াশোনার জন্য যা হয়েছিল? পড়াশোনার সেখানে জন্য গিয়েছিলাম। কি নিয়ে পড়াশোনা অ্যাকাউন্টিং। স্মরণীয় কোনো কিছু থাকে যে যেই প্রেমটার কথা শুনলে আর কি মনে হলে এখনো আপনার খুব একটু হাসিও পেতে পারে, কিংবা মনে হয় আর কি প্রায় সময়? প্রেম কাউকে ওভাবে আলাদা করে স্ট্যান্ডার্ড ভাবে মনে পড়ে না, কজ যেই চ্যাপ্টারটা আই থিঙ্ক দ্যাটস মাই নেচার, যেই চ্যাপ্টারটা যেখানে ক্লোজ করি, ওই ক্লোজ করার পেছনে আমার কারণ থাকে, আমি নিজেকে ওই যুক্তিটা দিয়েই বের করে নিয়ে আসি। বাট আমার প্রতিটা রিলেশনশিপ অনেক সুন্দর ছিল, আমি প্রতিটা মানুষকে এখনো সম্মান করি। আর রিলেশনশিপ যাওয়ার পরে কি হয় জানেন, ওই মারামারির ওই মোমেন্টসগুলো আর মাথায় থাকে না, সো মনে পড়লো ওই সুন্দর মোমেন্টসই মনে পড়ে। হ্যাপেন্স রিয়েলি, যদি ওই কমন কোনো কিছু চোখের লাগে তখন হয়তো ওই স্মৃতি আসে ফর ফ্র্যাকশন অফ সেকেন্ডস, দ্যাটস অ্যাবাউট ইট। আর কি অধিকাংশ সময় আসলে রিজেক্ট করেছে কে? ব্রেকআপটা আসলে কার কাছ থেকে এসছে? আপনার কাছ থেকে নাকি? আমার তো মনে হয় আপনার কাছ থেকে এসছে। হ্যাড টু। ভালোবাসতে পারি, আবার মানে কিছু জিনিস আছে আমাকে ট্রিগার করে, তখন আমি নিজেকে উইথড্র করতে পারি। সিরিয়াস প্রেম কটা ছিল? প্রতিজনের Really? সাথে। সিরিয়াসনেস এরকম না যে বিয়ে করবো এরকম, না। মানে বিয়ের থট একদমই মানে অনেক পরের বিষয়। But, হ্যাঁ। ভালোবেসেছি ডেডিকেটেডলি, হ্যাঁ অলওয়েজ, আই থিঙ্ক 7-8 এরকম। ও মাই গড, হতেই পারে এই কোয়ান্টিটি আপনার সাথে আসলে যায়। এই জন্য না, মানে আমার অনেক বয়স। এবিএম সুমনকে কয়জন রিজেক্ট করেছে? এরকম এসছে যে আমার খুব ছ্যাঁকা খাওয়ার ইচ্ছা হয়েছে। ও, হ্যাঁ, তো ছ্যাঁকা খাওয়ার মানে ইচ্ছা। ওটা এনজয় করেন না? না, ওই যে সিনেমা দেখলাম ছ্যাঁকা খেলে মানে অনেক ইমোশনাল জায়গাগুলো নাকি ট্রিগার করে, কষ্টের ওকে, ইমোশনাল। ওটা কি অ্যাক্টিং এর জন্য? তখন কি অ্যাক্টিং এ এসেছিলেন? মাত্রই তখন একজনকে সাথে ঘুরে ফিরে আমার মনে হয়েছিল যে এর প্রেমে আমি পড়তে পারবো, এবং এই যদি আমাকে ছেড়ে চলে যায় কোনো একটা কারণে, জাস্ট ঠিকঠাক কারণে জাস্ট চলে গেল, তাহলে আমি মনে হয় ওই ছ্যাঁকাটা খাবো। আমি ওকে বলেছিলাম, বাট সে রাজি হয় না। বলছে যে তোমার সাথে প্রেম করলে তোমাকে তো ছ্যাঁকা দিতেই পারবো না, উল্টা দেখা যাবে যে আমি আটকাই গেছি। যেটা হয় আর কি, মেয়েরা চায় যে তার বয়ফ্রেন্ডটা একটু অনেক সুদর্শন হবে, দেখতে সুন্দর হবে, আর তাছাড়া বড় পর্দায় কাজ করলে তো কোনো কথাই নেই। না, ইটস নট অ্যাবাউট সুদর্শন, মানে মেয়েরা আসলে কি চায়, আপনি কি মনে করেন? পিস চায় সবাই, ছেলে হোক হ্যাঁ। মেয়ে হোক। যদি চাই আমরা একটা মানুষকে টাইম দিতে চাই, তাহলে পিসফুল টাইম চাই আমরা। যদি আমাদের মাইন্ড 10 জায়গায় না যায়, সো ওই ধরনের মাইন্ডসেট ডিফারেন্ট। ওরা পিউরিটি খোঁজে, অ্যান্ড মেয়েদের চাহিদা খুব কম, অ্যাটেনশন, দ্যাটস ইট। আর অ্যাটেনশন এরকম অ্যাটেনশন না, মানে ওই ধরনের মেয়ে যারা অ্যাকচুয়ালি লাভ খোঁজে।
খুব বেশি অ্যাটেনশনও চায় না, মেয়েদের চাইতে খুবই মিনিমাম। কোনো মেয়েরা কি বলেছে কখনো ABM সুমনকে যে তুমি একটা প্লে বয়? প্লে বয় না, প্লে বয় শুনিনি আমি প্লে বয় না। প্রতিটা রিলেশনের আই লাভ ইউ বলেছি অনেক পরে। ওই লুক, লাভ করা একটা জিনিস আর ফল ইন লাভ করা একটা জিনিস আমার কাছে। সো যখন আমি ফল করব তখন আমি লাইক আই নো যে ইউ আর দ্য ওয়ান আই ওয়ান্ট টু বি উইথ ফর যতদিন সাস্টেন করে। সো ওই টাইমটা আসে অনেক পরে। আপনি তো এখন বিবাহিত, আপনার বউ যিনি আর কি, সেখানে কি অ্যারেঞ্জ ম্যারেজ নাকি? না না, আমরা চিনে জেনে জেনে ওইটা কি সিরিয়াস প্রেম, একেবারে ফাইনালি সিরিয়াস প্রেম ছিল? আমাদের প্রেম হয়েছে অনেক বছর পরে, আমরা আসলে ইউজড টু হয়ে গিয়েছিলাম একটা সময়। ওকে। তো ওখান থেকে আন্ডারস্ট্যান্ডিং এর জায়গায় অল দ্যাট ফর্ম করে, তো সুইটেবল পারসন ফর ইচ আদার, ওই জায়গা থেকে আমাদের রিলেশন ফর্ম করা। সো ওইখান থেকে আস্তে আস্তে প্রেম, তারপর প্রেমের পরে তো এখন বেবি, আর এখন পুরো জিনিসটা লাইক ওয়ান ট্রি, একটা গাছ, তিনজন মিলে একটা গাছ। আচ্ছা, বাচ্চার বয়স কত হলো? 3.5। সুখে শান্তিতে বসবাস করিতে লাগিল আমাদের ABM সুমন। সুখ শান্তিতে সবসময় ছিলাম আলহামদুলিল্লাহ, আল্লাহ এটা সবসময় রেখেছেন আমাকে।